চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ডাকবাংলোর পাশ দিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ সড়কটি সামান্য বৃষ্টিতেই পরিণত হচ্ছে জলবদ্ধতার জলাশয়ে। আধা ঘন্টার বৃষ্টিতেই হাঁটু পর্যন্ত পানি জমে সৃষ্টি হচ্ছে তীব্র দুর্ভোগ। আর সঙ্গে যুক্ত হয়েছে সড়কের বিভিন্ন স্থানে গজে ওঠা বড় বড় খানাখন্দ। ফলে পুরো রাস্তাটি কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। আমরা যে প্রতিদিন উপজেলা থেকে এইদিকে আসা যাওয়া করি, এখানে যে নানা ধরনের যে বিল্ডিং উঠতেছে সড়ক কাজ, মানে তারা এমন ভাবে নির্মাণ করেছে যে এখানে পানি যাতায়াতের রাস্তাটা পাচ্ছে না। আর এই রাস্তাগুলো দীর্ঘদিন লতি পানি লেবুলের সমস্যা আর এখন চলাফেরা করি না পারি। সরকার হাতে সাইড দিয়ে অবদান সাইড দিয়ে আর রাস্তাগুলো জরুরি হাতসাং করি পেলাই নবদিলা আর কে মানি মেম্বার চেয়ারম্যান কে এখনো ন চাইও কে হাতালে বলে সরকারের হাতে জরুরি করে আর বাড়ি চলি না পারি হাতালে বলে আর বাড়ি রাস্তাগুলো সরকারের হাতে অবদান লাগায়। সোমবার সরেজমিনে ঘুরে দেখা যায় সড়কের দুই পাশে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা বহুতল আবাসিক ভবন ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থার অভাবে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের কোনো পথ পাচ্ছে না। পানি দীর্ঘ সময় জমে থাকায় ভোগান্তিতে পড়ছেন স্কুল কলেজগামী শিক্ষার্থী, পথচারী, ব্যবসায়ী ও সাধারণ কর্মজীবী মানুষ। একটু করে বৃষ্টি পড়লে মাত্র ওই হাঁটু সমান পানি উঠে যায়। আর এখানে ওই অনেক বড় বড় বাড়ি করছে, কিন্তু হচ্ছে ওই ড্রেনের কোনো ব্যবস্থা করে নেই। হাঁটাচলা করতেছেন, এটা আমাদের প্রায় 20 বছর হাঁটাচলা করতেছি এই রাস্তা দিয়ে। 20 বছর কোনো সংস্কার দেখি না। বৃষ্টি মনে করো লোড আহান দিয়ে ওই ঠিক আছে না তোমার মানুষ চলাফেরা গণ্য পারার। জানা গেছে সড়কটির উপজেলা গেট সংলগ্ন একটি সংক্ষিপ্ত অংশে আরসিসি ঢালাই দেওয়া হলেও বাকি পুরো অংশ বছরের পর বছর ধরে রয়েছে ভাঙাচোরা ও অবহেলিত। বহু পুরনো এই সড়ক দিয়েই একসময় খাসখামা, ভিংরোল, ডুমুরিয়া ও খৈখাইন গ্রামের মানুষ আনোয়ারা সদরে আসা যাওয়া করতেন। বর্ষা মৌসুম এলেই এই সড়ক যেন রূপ নেয় মরণ ফাঁদে। এই প্রসঙ্গে এলজিডির আনোয়ারা উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জাহিদুল আলম চৌধুরী বলেন, সড়কটি সংস্কারের জন্য একটি প্রকল্প প্রস্তাব ইতিমধ্যে পাঠানো হয়েছে। দ্রুত বরাদ্দ পেলে টেকসই আরসিসি ঢালাইয়ের মাধ্যমে পুরো সড়কটি সংস্কার করা হবে। সড়কটির মধ্যে মাঝখানের চেনেস যেটি এসবিবি অবস্থায় আছে, এটা আমরা ইতিমধ্যে জিসিপি 4 নামক একটি প্রকল্প প্রস্তাব করেছি। ওই প্রকল্পটি অনুমোদন হলে অত্র এলাকার আর্থসামাজিক উন্নয়ন এবং মানুষের জীবন মান উন্নয়ন ঘটবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তাহমিনা আক্তার বলেন, ডাকবাংলোর পাশের সড়কের দুরবস্থার বিষয়ে আমরা অবগত আছি। এলজিডি কর্মকর্তার সাথে এই বিষয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছে। দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। দীর্ঘদিন থেকে আসলে এই সড়কটার কথা শুনছিলাম যে এখানে কিছু সমস্যা আছে, যে অর্ধেক করে সম্ভবত এটার বাকি অর্ধেক হয়নি, বা এখানে বর্ষা যখন হয় তখন হচ্ছে যেখানে পানি জমে। তো এটা নিয়ে আমি গতকালই কথা বলেছি আমাদের উপজেলা ইঞ্জিনিয়ারের সাথে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এর আগেও এটা নিয়ে আমাদের অনেকবার কথা হয়েছে। এখন যেহেতু ভারী বর্ষণ হচ্ছে, এই জন্য ওখানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। আশা করি ওখানে আমরা যদি কাজ করি এই সমস্যা থেকে উত্তরণ করা সম্ভব। স্থানীয়রা বলছেন, সাময়িক সংস্কার নয়, দরকার দীর্ঘস্থায়ী সমাধান। তাদের মতে টেকসই আরসিসি ঢালাই, সুনির্দিষ্ট ড্রেনেজ ব্যবস্থা এবং পরিকল্পিত নগর উন্নয়ন ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।